হ্যালো চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি বড় সার্কুলার প্রকাশ পেয়েছে, যেটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ আপনাদের জানা উচিত যে প্রজ্ঞাপনের জনপ্রশাসন মন্ত্রণালয়ের 20শে জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখের প্রজ্ঞাপনে জারিকৃত সংশোধিত কোটা পদ্ধতি ও লিজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হতে 18 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত সরকারি চাকরিতে বয়সের সময়সীমা সংক্রান্ত অধ্যাদেশ নম্বর 11/2024 এর প্রেক্ষিতে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 3 নম্বরে যেটি দেওয়া আছে এটা হলো একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ 2024 সালের 7ই জুন বাংলাদেশ প্রতিদিন এবং দ্য ডেইলি অবজারভার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই, তাদের প্রার্থিতা বহাল থাকবে। ক্রমিক নম্বর 1, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটি গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। বয়স সময়সীমা 18 থেকে 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদসংখ্যা 6টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের পরীক্ষায় ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ সহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 40, ইংরেজিতে 40 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। 2 নম্বর ক্রমিক নম্বরে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, বয়স সীমা 18 থেকে 32 বছর। পদসংখ্যা 3টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর ক্রমিক নম্বরে আছে ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। বয়স সময়সীমা 18 থেকে 32 বছর। পদসংখ্যা 1টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর ক্রমিক নম্বরে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বয়স সময়সীমা 18 থেকে 32 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদসংখ্যা 16টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর ক্রমিক নম্বরে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। বয়স সময়সীমা 18 থেকে 32। পদসংখ্যা 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন করার নিয়মাবলী। আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। 1/4/2025 তারিখে প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তির 3 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। খ নম্বরে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের ১, ৪ ও ৫ নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মকর্তা নিয়োগ বিধিমালা ২০১৪ সংশোধিত ২০২০। ২ নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটারের পার্সোনেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০১৯ এবং ৩ নম্বর ক্রমিকের শূন্য পদ পূরণে মন্ত্রণালয় ও বিভাগসমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০১৮ অনুসরণ করা হবে। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অফিস সহায়ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন প্রযোজ্য ক্ষেত্রে নাগরিকত্ব, চারিত্রিক ও প্রশিক্ষণের সনদ প্রযোজ্য ক্ষেত্রে প্রদর্শন করতে হবে। পুনরায় অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সনদপত্রের এক সেট ছায়ালিপি সনদ সত্যায়নপূর্বক দাখিল করতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান হিসাবে আবেদনকারীকে পিতা অথবা মাতার, মুক্তিযোদ্ধার অথবা শহীদ মুক্তিযোদ্ধা অথবা বীরাঙ্গনার প্রমাণপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত মূল সনদ, শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রদত্ত মূল সনদ এবং তৃতীয় লিঙ্গের আবেদনকারীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক প্রদত্ত মূল সনদ ও সংশ্লিষ্ট সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। আপনারা যারাই আবেদন করবেন অনলাইনেই করবেন একমাত্র। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ mewd.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। এছাড়া ফরম পূরণ, জমা দানের নির্দেশাবলী এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যগুলি সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ওয়েবসাইটে www.mefwd.gov.bd তে পাওয়া যাবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ: আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 10/4/2025 অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখে সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে এপ্রিল মাসের 30 তারিখের বিকাল 5 ঘটিকার সময়। এবং আপনারা আবেদনপত্র সাবমিটের 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি প্রদান করবেন। পরীক্ষার ফি প্রদান না করা পর্যন্ত কখনোই আবেদনটি গ্রহণযোগ্য বলে বিবেচনা করা হবে না। অনলাইনে আবেদনে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই সাবমিটের পূর্বে অবশ্যই আপনারা সকল তথ্য যাচাই করে নেবেন। ছবি এবং যে সিগনেচার সেটা পূর্বের নিয়মে 300x300 এবং 300x80। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। এসএমএস প্রেরণের যেসব নিয়মাবলী পূর্বের নিয়মাবলী থাকবে, টেলিটকের মাধ্যমে আপনারা চার্জ বা পেমেন্ট প্রদান করবেন এবং 2টি এসএমএস করবেন। 1 থেকে 4 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফেরত যোগ্য 12 টাকা অর্থাৎ 112 টাকা প্রদান করবেন। 5 নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, টেলিটক চার্জ ভ্যাট সহ অফেরত যোগ্য 6 টাকা অর্থাৎ সর্বমোট 56 টাকা। তবে সকল গ্রেডের অনগ্রসর প্রার্থীদের আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা সহ সর্বমোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণের সাবমিট করা হলেও পরীক্ষার ফি প্রদান না করা পর্যন্ত আবেদনপত্রটি গৃহীত হবে না, যেটি আমি পূর্বেই আপনাদেরকে অবগত করেছি। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি: mewd.teletalk.com.bd অথবা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে www.mefwd.gov.bd এর এবং
প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীদের প্রদত্ত মোবাইল ফোনের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী অনুসরণ করতে হবে। এসএমএস পাঠানো এবং আপনারা যখন প্রবেশপত্র ডাউনলোড করবেন বা কোনো কাজে ব্যবহার করবেন বা মৌখিক পরীক্ষার সময় নিয়ে যাবেন, সেটা অবশ্যই রঙিন কালার প্রিন্ট দিবেন, মানে রঙিন প্রিন্ট দিবেন। টেলিটকের মাধ্যমে কিভাবে অনুসন্ধান করবেন, কি নাম্বারে কিভাবে এসএমএস পাঠাবেন, সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ওয়েবসাইটে www.mefwd.gov.bd এবং http://mefwd.teletalk.com.bd অথবা কিউআর স্ক্যান কোডের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল alljobs.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য তথ্য mefwd.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অনলাইনে আবেদন কোনো সমস্যা হলে সেটা আপনারা এইভাবে জানাতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে অথবা মেইল করার মাধ্যমে। ডিক্লারেশন: প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। 6 নম্বরে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই বাতিল বলে গণ্য হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। এই ছিল আজকের আমাদের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি বড় সার্কুলার আমরা বিস্তারিত আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা বা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনাদের যদি এই বিস্তারিত আলোচনার মাধ্যমে কোনো উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।